হায় দুঃখে আগুন জ্বলে, হাজার টাকার বাগান খাইলো পাঁচ শিকার ছাগলে মরি হায় হায় রে। দেশ বিদেশে আলোচিত সমালোচিত কথিত উচ্চবংশীয় ছাগল ও ছাগল মালিকের থলের বিড়াল বেরিয়ে আসছে। অনুসন্ধানে জানা যায়, ভারত থেকে চোরাই পথে আসা ছাগলটি যশোর থেকে 1 লাখ টাকায় কিনে সাদিক এগ্রো, কিন্তু সেই ছাগলটি উচ্চবংশীয় এবং বিদেশি বলে 15 লাখ হাঁকিয়েছিল সাদিক এগ্রো। ছাগলকাণ্ডের সেই 15 লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেল আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের। তথ্য বলছে, ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস 2 আগে 1 লাখ টাকায় আনা হয়। তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হোসাইন। এরপর এর দাম নির্ধারণ করা হয় 15 লাখ টাকা, যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত। তবে ইফাত 1 লাখ টাকা অগ্রিম দিয়েও ছাগলটি নেননি বলে জানা গেছে। কিন্তু এ ছাগলের সঠিক বিক্রয় মূল্য কত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাদিক এগ্রোর ইনচার্জ মোহাম্মদ শরীফও যশোর থেকে ছাগল আনার এ তথ্য স্বীকার করেছেন। চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসা সাদিক এগ্রো এবং এর মালিক মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে গরু চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ নানাভাবে গ্রাহকদেরকে ঠকানোর অভিযোগ উঠেছে। মিথ্যা বলে অতিরিক্ত মূল্য ধরা এবং দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একটি জাতীয় পত্রিকার অনুসন্ধান প্রতিবেদনে দেখা গেছে, কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করেন মোহাম্মদ ইমরান হোসাইন। থাইল্যান্ড থেকে উন্নত জাতের গরু মিয়ানমার হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর নেপথ্যে ভূমিকা রাখেন ইমরান। বিভিন্ন সূত্রে পাওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে, থাইল্যান্ড থেকে আসা গরু উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এরপর সেগুলো দীর্ঘদিন রাখা হয় উখিয়ার গহীন জঙ্গলে তৈরি করা গোপন ডেরায়। এরপর উখিয়া থেকে সুযোগ মতো গরু এনে রাখা হয় নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে। 2021 সালে অবৈধভাবে নিয়ে আসা 18টি ব্রাহ্মা জাতের গরু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে। ওই ঘটনায় সাদিক এগ্রো দায়ী থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে গরুগুলো বাজেয়াপ্ত করে সরকার। সেগুলো রাখা হয় সাভারের সরকারি ডেইরি ফার্মে। জানা গেছে, সাধারণ মানুষের মধ্যে কম দামে মাংস বিক্রির জন্য প্রতিবছর সাভারের ফার্ম থেকে কিছু গরু সরবরাহ করা হয়। সুচতুর ইমরান প্রভাব খাটিয়ে ব্রাহ্মা জাতের গরুগুলো সেই তালিকাভুক্ত করান। এরপর নিজের ফার্মের দেশীয় জাতের গরুর সঙ্গে বদল করে 17টি ব্রাহ্মা নিয়ে আসেন। তারা জানান, মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে গরু বদলের ব্যবস্থা করেন ইমরান। এই প্রক্রিয়ার প্রতিবাদ করায় সে সময় কয়েকজন কর্মকর্তাকে হুমকিও দেওয়া হয়। এদিকে ছাগলকাণ্ডের জেরে বৃহস্পতিবার মোহাম্মদপুরের সাদিক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু এর আগেই আলোচিত এই এগ্রো ফার্মের জন্য তৈরি স্থাপনা ভেঙে ফেলা হয়। সকাল থেকে সাদিক এগ্রোর লোকজন স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু করে। জানা গেছে, রাত থেকেই সাদিক এগ্রোর বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়েছে তারা। অবৈধভাবে গড়ে তোলা হয় আলোচিত সাদিক এগ্রো। গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হওয়ার পর টনক নড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। তারই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযানের জন্য গত বুধবার 3 প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও 1 প্লাটুন নারী পুলিশ ফোর্স চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়। আর একদিনের মধ্যে উচ্ছেদ হয়ে গেছে সেই সাদিক এগ্রো। কিন্তু কথিত ওই উচ্চবংশীয় ছাগল এখন কোথায়, কার হেফাজতে রয়েছে তা জানা যায়নি। শামীমা চৌধুরী শাম্মী, BNN News 24।